ঝিনাইদহে সমুদ্র নেই, নেই কোনো বন্দর শহর। তবুও এই শহরের বুকে আছে একটি জায়গা যার নাম জাহাজঘাটা। প্রশ্ন জাগে, এখানে কি কখনো জাহাজ ভিড়ত, নাকি এটা শুধু একটি নাম? আজ আমরা খুঁজব ঝিনাইদহের জাহাজঘাটার ইতিহাস, বাস্তবতা আর হারিয়ে যাওয়া এক সময়ের গল্প। তাহলে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জাহাজঘাটা অবস্থিত ঝিনাইদহ শহরের নিকটবর্তী বারোবাজার এলাকায়, কালীগঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে। কালীগঙ্গা নদী দক্ষিণ পশ্চিম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী, যা অতীতে যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মধ্যে নৌ যোগাযোগে ভূমিকা রেখেছিল। জাহাজঘাটা বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত একটি ঐতিহাসিক স্থান। জাহাজঘাটা নামটি এসেছে নদীপথে ব্যবহৃত নৌযান থেকে। বাংলার প্রেক্ষাপটে বড় আকারের পণ্যবাহী নৌকাকে ঐতিহাসিকভাবে অনেক সময় জাহাজ বলা হতো। এই নৌযানগুলো যেখানে নোঙর করত বা মালামাল ওঠানামা করানো হতো, সেই স্থানকে সাধারণত ঘাট বলা হতো। এই দুই শব্দের সমন্বয়েই নামটি দাঁড়িয়েছে জাহাজঘাটা। উনিশ ও 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগ ও বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল নদীপথ। ঝিনাইদহ অঞ্চলের ধান, পাট, চাল এবং অন্যান্য কৃষিপণ্য নদীপথ ব্যবহার করে আশেপাশের জেলাগুলোতে পরিবহন করা হতো। কালীগঙ্গা নদীর তীরবর্তী হওয়ায় জাহাজঘাটা এই পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল। ব্রিটিশ শাসনামলে বাজার, প্রশাসনিক কেন্দ্র ও বাণিজ্যিক স্থাপনা সাধারণত নদীর আশেপাশে গড়ে উঠত। জাহাজঘাটার অবস্থানও এই নদীকেন্দ্রিক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, যা এর ঐতিহাসিক গুরুত্বকে আরও স্পষ্ট করে। সময়ের সাথে নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তন ঘটে। পলি জমে নদীর গভীরতা কমে যায়, একই সঙ্গে সড়ক যোগাযোগের উন্নয়ন ঘটে। ফলে 20 শতকের শেষ ভাগে এসে এই অঞ্চলের নদীপথের বাণিজ্যিক ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। বর্তমানে জাহাজঘাটা আর সক্রিয় নৌঘাট হিসেবে ব্যবহৃত হয় না, তবে এটি একটি ঐতিহাসিক স্থান নাম হিসেবে টিকে আছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণের আওতায় রয়েছে। এই সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীকেন্দ্রিক অতীতকে জানার সুযোগ তৈরি করে দেয়। জাহাজঘাটা বাংলাদেশের সেই সময়ের প্রতিনিধিত্ব করে যখন নদী ছিল যোগাযোগ, অর্থনীতি ও জীবনের মূল ভিত্তি। এই ধরনের স্থানগুলো আমাদের নদী নির্ভর সভ্যতার বাস্তব প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ। আজ জাহাজঘাটায় আর জাহাজ ভেড়ে না, কিন্তু বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণে এই স্থানটি ইতিহাসের একটি দলিল হয়ে টিকে আছে। ঝিনাইদহের জাহাজঘাটা তাই শুধু একটি নাম নয়, এটি বাংলাদেশের নদীপথ নির্ভর অতীতের একটি সংরক্ষিত নিদর্শন। আজ এই পর্যন্তই। এমন আরও তথ্যভিত্তিক ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনার এলাকার কোনো সংরক্ষিত ঐতিহাসিক স্থান সম্পর্কে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।